নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। আজকাল জনগণের যেখানে ভরসা থাকার কথা সেখানেই যেন সব ভরসা একেবারে উড়ে যাচ্ছে। কেননা আগরতলা এখন স্মার্ট সিটিতে তৈরি হয়েছে, সেটা আমরা কম বেশ সবাই জানি। আর যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেই জায়গাতেও যখন কেলেঙ্কারির সৃষ্টি হয়, সেখানে জনগণরা কোথায় যাবে, কি হবে তার সুরাহা। জানা যায় যে বর্ডার গোল চক্করস্থিত লাইট হাউসের ফ্ল্যাট এখনও না পাওয়ায় গ্রাহকরা টুডা অফিস বিক্ষোভ জয়েন্ট সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেন, এই বিষয় নিয়ে কথা বলেন এবং সেখানেও বিক্ষোভ প্রদর্শন করেন। তবে সেখানে সেই ব্যক্তিরা কি বলছেন, চলুন একবার তাদের নিজ মুখেই শুনে নিন। এখন বসে একটা প্রধানমন্ত্রীর একটা খুব সুন্দর বাস্তবমুখী পদক্ষেপ ছিল। সেই পদক্ষেপে ভারতবর্ষে 6টা স্টেটের মধ্যে 5টা স্টেট অলরেডি বেনিফিশিয়ারি ঘরগুলো পেয়ে গেছে, বাট অনলি ত্রিপুরা আমরা এখনো ঘর পাচ্ছি না। আমাদের ঘর দেওয়ার কথা ছিল 2022-23 অক্টোবর, 22 চলে গেল, 23 চলে গেল, 24 চলে গেল, 25 প্রায় মাস প্রায় চলে গেল, এখন আমরা ঘর পাচ্ছি না। তো আমরা কোথায় গেলে শুরু পাবো, আমরা এখনো সঠিক উত্তর আমরা পাচ্ছি না। আমাদের ঘর হবে, আমরা জায়গা ঠিক আছে, ওরা প্রেশার দিয়ে আমাদের থেকে টাকা নিয়েছে, ওরা ঘর পেমেন্ট নেওয়ার জন্য এই অফিসে আমাদেরকে প্রেশার দিয়ে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম স্টুডেন্ট বা পুরো টাকা নিয়েছে। বাট এখন তারা, আমরা প্রথমবার এসেছি, এরপর মাঝখান দিয়ে আমরা সিএম এর সঙ্গে দেখা করার জন্য পারমিশন চেয়েছিলাম। এখনো আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সময় দেবেন বা এই অফিস আমাদের কথা শুনবেন, আমরা যাতে আমাদের ঘরগুলো পাই। কাজগুলো এখন বদ্ধের মতন, কবে কাজ হবে, প্রায় 40% কাজ হয়েছে, 60% কাজ এখনো বাকি। বাউন্ডারি ওয়াল, ডি ব্লক কাজ এখনো আরম্ভ হয়নি, স্যানিটেশন হয়নি, ইলেকট্রিসিটি হয়নি, পাওয়ার হয়নি, বা ওইখানে যে প্রাইমারি হেলথ সেন্টার ছিল ওইখানে কাজ আরম্ভ হয়নি, কোনো কিছু হয়নি। অঙ্গনওয়াড়ি সেন্টার বা পাম্পিং হেলথ সেন্টার, পিএইচ, কোনো কিছু কাজ হয়নি। কাজ 30 থেকে 40% হয়েছে। ডি ব্লকের কাজ এখনো মাটির তলায়। হ্যাঁ, কয়েকটা ব্লক প্রচুর কাজ কমপ্লিট হয়েছে, ইনকমপ্লিট। তো আমরা চাই আমাদের ঘরগুলো যাতে তাড়াতাড়ি পাই, কারণ আমরা ঘরটা আগরতলা নিয়েছিলাম। আমাদের মা বাবা অসুস্থ হলে আগরতলা 1800, 2000, 3000 টাকা দিয়ে মানে হোটেল থাকতে হয়। আমরা যাতে ইডাব্লিউএস ফ্যামিলি পরিবার, আমরা যাতে ওইখানে ঘরটা পাই, আমাদের ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে। আগরতলা এখানে অনেক আছে, 8000, 10,000 টাকা ভাড়া দিয়ে, রামনগর ভাড়া নিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করতে হয়। আমাদের আশা ছিল যে ঘরটা পেলে আমাদের ছেলে মেয়েরা আগরতলা রেখে পড়াশোনা করাতে পারবো, কিন্তু টাকাও গেল, ঘরও পাচ্ছি না, উল্টো আমাদের ভাড়ার টাকা চলে যাচ্ছে। তো আমাদের কাজটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখছি যে আমরা যে অতি সত্বর যাতে আমাদের ঘরগুলো কমপ্লিট করে আমাদেরকে বেনিফিশিয়ারিদেরকে হ্যান্ড ওভার করে দেয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।